সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান এমপি বুঝে ওঠার আগেই জামাত কঠিন রাজনীতি করে দিয়েছে, একদম হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বিএনপি তো অবাক, এবং জামাত যেটা ঘটিয়েছে এক কথায় বললে নজিরবিহীন ঘটনা। জামাতের রাজনীতির ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। জামাত ইসলামের সাথে লাগতে এসেছিল ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। এখন ফজু পাগলার জীবন তামা করে দিচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামীকে যেভাবে খুঁচিয়েছিল সংসদে ফজলুর রহমান, আমিরে জামাত শাহজাহান চৌধুরী থেকে শুরু করে জামাত এমপিরা দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন, এবং ওখানেই ফজলুর রহমান নাকানি চুবানি খেয়েছেন, মারাত্মকভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এমনকি বিএনপির লোকজনও ফজু পাগলার বিরুদ্ধে বলেছে। সালাউদ্দিন আহমেদও ফজু পাগলার বক্তব্যকে সমর্থন করেন নাই, স্পিকারও ফজু পাগলার বক্তব্য সমর্থন করেন নাই। তো দর্শক, সংসদে তো ডলা খেয়েছেন, এরপরে সংসদের বাইরে সোশ্যাল মিডিয়ায় ফজু পাগলার সমস্ত গোমর ফাঁস করে দেওয়া হয়েছে। এমনকি তার কোম্পানি কমান্ডারও মুখ খুলেছে যে ফজলুর রহমান আসলে বর্তমান মুক্তিযুদ্ধের সংজ্ঞায় মুক্তিযোদ্ধাই না। পিনাকি ভট্টাচার্য অনেক আগেই প্রমাণ করে দিয়েছিলেন যে ফজলুর রহমান কোনো মুক্তিযোদ্ধা না, ভুয়ো মুক্তিযোদ্ধা। বর্তমানে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় হচ্ছে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে। তা ফজলুর রহমান মুজিব বাহিনীর লোক ছিল, তাই মুজিব বাহিনীর ট্রেনিং নেওয়ার পর তিনি অস্ত্র হাতে কোথাও যুদ্ধ করেছেন এরকম কোনো প্রমাণ নেই। এমনকি বিভিন্ন আপডেট তালিকায় তার নাম আসছে না। ভারত যার নামের পেছনে, আওয়ামী লীগ যার নামের পেছনে সবসময় ফজলুর রহমান লাগায়, এখন তার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে টানাটানি বেজে গেছে। মজা না? মানে জীবন তামা করে দিয়েছে। কত ধানে কত চাল ফজলুর রহমান এবার টের পাচ্ছেন। আবার জামাত কি ঘটিয়েছে? সংসদের বাইরে ফজলুর রহমানকে নাকানি চুবানি খাওয়াইয়ে জামাত ক্ষান্ত থাকেনি। এবার জামাত ইসলামী 70 বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামাতের পক্ষে দাঁড়িয়েছে, ফজলুর রহমানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। এটা জামাতের বিবৃতি বলা যায়, যে 70 মুক্তিযোদ্ধা তারা প্রো জামাত। তো দর্শক, আপনি চিন্তা করেন, জামাত ইসলামের রাজনীতিতে এটা অতীতে কখনোই ছিল না যে জামাত ইসলামের পক্ষে বিপুল সংখ্যক হেভিওয়েট মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এভাবে বিবৃতি দেবে, আর সাবেক আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে এভাবে দাঁড়াবে। এটা এরকম কোনো নজির নাই। জামাতের পক্ষে অতীতে 101 ইঞ্জিনিয়ার, 101 বিশিষ্ট ব্যক্তি, 101 শিক্ষক এরকম বিবৃতি এসেছে, কিন্তু এরকম 70 মুক্তিযোদ্ধার বিবৃতি দিস ইজ ফার্স্ট টাইম। তো মুক্তিযোদ্ধা মারানি দেখাতে গেলেও জামাতের কাছে ছাড় পাওয়া যাবে না। জামাত এবার অনেক উপরে চলে গেছে। জামাতের পক্ষে মুক্তিযোদ্ধারাও দাঁড়ায়। মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপি জামাত সমান, কারণ বিএনপিতেও রাজাকার ছিল, স্বাধীনতা বিরোধী ছিল প্রচুর, জামাতেও ছিল। বিএনপিতেও মুক্তিযোদ্ধা ছিল কিছু, জামাতেও ছিল। অতএব সমান, এখানে কোনো পার্থক্য নেই। মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো বিশেষ মারানি কেউ দেখাতে চায়, সেটা অনলি আওয়ামী লীগ ক্যান ডু দ্যাট, নট বিএনপি। অতএব মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাতকে ঘায়েল করতে আসলে পাল্টা ঘায়েলের শিকার হবে বিএনপি, প্রমাণিত হলো এই ফজলু পাগলা ইস্যুতে। দর্শক, জাতীয় সংসদে ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা প্রতিবাদ, তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতে গেলে পাল্টা বিবৃতি খেতে হয় যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করছেন, আপনি ভারতের দালালি করছেন, আপনি মুক্তিযোদ্ধা কিনা সেটা আগে প্রমাণ করেন। কোথায় যুদ্ধ করেছেন? অস্ত্র হাতে ট্রেনিং নেওয়ার পর আপনার কোম্পানি কমান্ডার যেটা বলেছে যে ট্রেনিং থেকে ফিরে আসার পরে কোথাও অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, এরকম কোনো প্রমাণ নাই। আবার ফজলুর রহমান নিজে স্বীকার করেছেন তিনি নাকি যুদ্ধাপরাধ করেছেন, তিনি নাকি অনেক মুক্তিযোদ্ধা হত্যা করেছেন, অনেক রাজাকার হত্যা করেছেন স্বাধীনতার পর। এটা তো যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এখন এই বিচারের প্রশ্ন সামনে আসছে। বিষয়টা এমন দাঁড়িয়েছে, ফজলুর রহমানকে তো জামাত আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, একটা ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ফজলুর রহমানের পৃথিবী জামাত অন্ধকার করে দিচ্ছে। জামাতের সাথে অযাচিত ভাবে লাগতে না আসেন, আই রিপিট, আপনার জীবন তামা করে দিবে। তবে হ্যাঁ, যৌক্তিক বিরোধিতা, হেলদি কম্পিটিশন, দিস ইজ পার্ট অফ ডেমোক্রেসি।
এটা চলবে। বাট ফজলুর রহমান যেটা করছেন এটা সুনির্দিষ্টভাবে আধিপত্যবাদের শক্তির এজেন্ট হয়ে আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের দালাল হয়ে তিনি এই কাজ করছেন। এটা বিএনপির কাজ নয়। যেমন তার নামের পিছনে মুক্তিযোদ্ধা লাগায়, অথচ তিনি ভুয়া মুক্তিযোদ্ধা, অথচ তার নামই হচ্ছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এটি হচ্ছে বাটপারি ভারতপন্থী মিডিয়াগুলোর। তিনি ভারতের দালাল। মুজিব বাহিনীর, আপনারা মুজিব বাহিনী সম্পর্কে জানেন, মুজিব বাহিনী একটা প্যারালাল মুক্তি বাহিনীর একটা প্যারালাল বাহিনী ছিল। এটা তখন যিনি সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এমএজি ওসমানী জানতেন না, এমনকি প্রবাসী সরকারের অনেকে জানতেন না। এটা সরাসরি ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে মুক্তি বাহিনীর প্যারালাল একটা বাহিনী গঠন করা হয়েছে, যাতে ভারত দেখেছিল যে মুক্তিবাহিনী পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নাই, অতএব দেশ স্বাধীন হলে ভারতের আধিপত্যবাদ চলবে না, যার ফলে মুজিব বাহিনী গঠন করেছে। সেখানে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এদের নেতৃত্ব দিয়েছে। উদ্দেশ্য ছিল যে ভারতের হেজিমনি প্রতিষ্ঠা করা, এবং অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছে। যারা ভারতের কথা শুনতো না, মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করিয়েছে মুজিব বাহিনীর মাধ্যমে। এই মুজিব বাহিনী ছিল একটা রাষ্ট্রদ্রোহিতা তৎকালীন প্রেক্ষাপটে। এই মুজিব বাহিনীর লোকজনদেরকে তো ফাঁসি দেওয়া উচিত, কারণ তারা মুক্তি বাহিনীর বিরোধিতা করেছিল। এই মুজিব বাহিনীর রাষ্ট্রদ্রোহী ছিল এই ফজু পাগলা, ওর রক্তে আওয়ামী লীগ। এই ফজু পাগলাকে গ্রেপ্তার করা দরকার বিএনপি যদি বাঁচতে চায়, নইলে ফজু পাগলা বিএনপিকে ধ্বংস করবে। এই ফজু পাগলার ফাঁসি হওয়া দরকার ৭১ ভূমিকার জন্য, মুজিব বাহিনীর হিসাবে, মুক্তি বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে, এবং ফজু পাগলার ফাঁসি হওয়া দরকার মুক্তিযুদ্ধের পর অনেক মানুষকে হত্যা করার জন্য, এবং এখন আওয়ামী লীগের দালালি করার জন্য। জীবন তামা করে দিতে হবে। মহান জাতীয় সংসদে ২৮ এপ্রিল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বক্তৃতাকালে সরকারি দল সংসদ সদস্য জনাব ফজলুর রহমান বাংলাদেশ জামাত ইসলাম এবং সংসদের বিরোধী দলীয় নেতাকে নিয়ে যে অপ্রীতিকর ও অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিউদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে সই করেছেন জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদের আরো ৭০ জন সদস্য। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি মুক্তিযুদ্ধ ও জামাত ইসলামের ভূমিকা নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে, এমনকি সংসদ ও বক্তব্য আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা জেনারেল জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি, দেখেছেন? মানে জিয়াউর রহমানকে এখানে সামনে আনা হচ্ছে। এই ফজু পাগলা জিয়াউর রহমান বিরোধী, জিয়াউর রহমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মুজিব বাহিনী কখনো জিয়াউর রহমানদের পক্ষের শক্তি ছিল না। অতএব জামাত এমন ভাবে বিষয়টি নিয়ে খেলছে, এমন বিবৃতি সামনে আনছে, এবং ফজু পাগলার এমন গোমর তথ্য উপত্য ইতিহাসের অনেক বাস্তবতা সামনে আসছে, এই ফজু পাগলার ফাঁসি হওয়া উচিত।